টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে নিহত গাইবান্ধার ৫ জনের দাফন সম্পন্ন হয়েছে। নিহতরা সবাই একই এলাকার এবং তাদের মধ্যে ৩ জন একই পরিবারের সদস্য। পরিবারগুলোতে থামছে না আহাজারি। ঈদের ছুটিতে বড় ছেলের বিয়ে, উৎসব আনন্দ শেষে কর্মস্থল ঢাকায় যাচ্ছিলেন নার্গিস বেগম। সাথে ছিল ছোট ছেলে নীরব আর বড় ছেলের শাশুড়ি দোলা বেগম। টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে প্রাণ হারান তারা। গাইবান্ধার বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। ওরা আমি খালি বলছিলাম যে তুমি এখনই যাও না, তোমার ভাইয়া ভাবির সাথে তুমি থাকো। ও কয় না, আমি 1 বছর পরে আসবো। ওরা যে স্কুলের কাগজপাতি আছে না, ওগুলো না নিয়ে এসলে তুমি থাকতে পারবো না। একই সাথে ট্রেনে কাটা পড়ে মারা গেছেন প্রতিবেশী সুলতান ও রিপা আক্তার। তাদের বাড়িতেও আহাজারি। ইনি হলো আমার সবচেয়ে কাছের মামি। নানি মারা যাওয়ার পর আমি এখানে ছিলাম, এখানে আমার সবকিছু দেখাশোনা করছি। আমরা আসছি তো ওই বই আমার সেবা যত্ন করছে বাবা। খুব ভালো মানুষ, আল্লাহ বেহেশতবাসী করুক বাবা। নিহত ৫ জনেই সাদুল্লাপুরের নিসপাড়া গ্রামের বাসিন্দা, পেশায় পোশাক শ্রমিক। জানাজা শেষে দাফন করা হয় তাদের। এমন মর্মান্তিক মৃত্যু মানিয়ে নেওয়ার মতো নয়, তবে তারা ঈদের ছুটি কাটে যাওয়ার পথে এই মর্মান্তিক ঘটনা ঘটছে। পরিবার ওনাদের দুস্থ, বাড়িঘর ভাঙা। পরিকল্পনা করছিল এইবার ছেলেকে বিয়ে করে ওনারা সবাই একবারে ফ্যামিলিতেই সেটেলড হয়ে যাবে, মানে এখানেই সেটেলড হয়ে যাবে, বাড়িঘর সব কিছু ঠিকঠাক করবে। আমাদের এই নিসপাড়ার গ্রামে 5টি লাশ, এটা জীবনেরও আমরা যে এত মনে করেন যে ছোট থেকে বড় হলাম, তাও আমরা এই নজিরটা দেখি নেই। শুক্রবার অর্ধশতাধিক পোশাক শ্রমিক কর্মস্থলে ফিরছিলেন। টাঙ্গাইলে পৌঁছালে ফুরিয়ে যায় গাড়ির তেল। বাস থেকে নেমে রেল লাইনে বসেছিলেন কয়েকজন। সে সময় দ্রুত গতিতে আসা সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন এই ৫ জন। মাহমুদ রাফিন, স্টার নিউজ, গাইবান্ধা।